গোল গোল করে কেটে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প। এই রান্নাটার জন্য আমাকে জিরা মশলা লাগবে। আমরা ভেজে নেব। ভেজে নিয়ে যে মুসুরি ডালগুলো ধুয়ে নিছি আগে আমি দিয়ে দেবো কড়াইতে। তো 100 গ্রামের মতো নিচ্ছি। আর 100 গ্রাম মুগ ডাল ভেজে রাখা, একটু নেড়ে দেবো। বেশি নাড়বো না, নাহলে সিদ্ধ হয়ে যাবে। জল দিয়ে দেবো, সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি আমি। রান্নাটার জন্য আমাকে কী কী লাগবে, 2টা গোটা ডিম লাগবে, আর নিয়ে নিছি 5টা পেঁয়াজ। এখানে লাগবে আমাকে জিরে, লবণ, হলুদ, এই কয়টাই লাগবে আমাকে। তো ডালটাকে সিদ্ধ করে নিই আগে। তো এবারে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 4টা, নেড়ে দেবো একটু। আবারও সিদ্ধ করবো দিয়ে। এবারে আমি ডিমগুলাকে গোল গোল করে কেটে নেব। এভাবে ডিমগুলাকে আমি কেটে নিচ্ছি। দুই ডিমকে কেটে নেব এইভাবে আমি। একইভাবে এটাকেও কেটে নেব। আমি হলুদ দিয়ে দেব 1 চামচের মতো। হলুদটাই দিচ্ছি, কিছু দিব না এখন আর। এভাবে নেড়ে দেখবো যে আমাদের হলুদ লাগলো কি না ডালে। এভাবে নেড়ে দেবো, দেখি একটু হলুদ লাগছে কিনা আমাদের। তো লেগে গেছে আমাদের হলুদ। আবারও ওইভাবেই সিদ্ধ করে নেব। আবারও আমি একটু টেনে নেব জলটাকে ডালের। এইভাবে টেনে টেনে আটো করে নেব একটু জলটাকে। তো এবার আমি দেখে নেব ডালগুলা সিদ্ধ হয়েছে কি না, এভাবে দেখে নেব। তোমার আর অল্প বাকি আছে ডালগুলা সিদ্ধ করার, তো আর একটু সিদ্ধ করে নেব। আমি একটু ডালটাকে সম্পূর্ণটাই এইভাবে নাড়ে চাড়ে গলে দেব। আর আপনারা যদি এই মিশে রান্নাটা করতে চাও, সেই মজাদার আপনারা যদি এইভাবে মজাদার একটা রান্না করতে চাও, তাহলে ডাল, মুগ ডাল মেপে নিবা। 100 মুসুরি ডাল নিবা, 100 মুগ ডাল নিবা। সাথে সিদ্ধ করার পরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা 4টা দিয়ে দিবা, সিদ্ধ করে দিবা। আর ঘন টাইপের রান্না করার চেষ্টা করবা। এভাবেই আমি নাড়াচাড়া করে দেব, ডালটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে তোমরা যদি শিখতে চাও তো ভিডিওটা আমাদের দেখতে থাকো, কি করে আমি রান্নাটা করি, ডিম তরকারি করি। রান্নাটাকে কী করে রান্নাটা করি, ডিম আর পেঁয়াজ দিয়ে। আমার ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি নেড়ে নেব। এই ডালটাকে আমি কড়াইতেই রেখে দেব। আবার যে একটা নতুন কড়াই আছে এটাকে বসে দেব। কড়াইটাকে একটু গরম করতে দিলাম। গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব। তো আমি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো ভাজার জন্য, ডিম ভাজার জন্য। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। হালকা একটু ভেজে নেব এটাকে, পেঁয়াজটাকে।
পেঁয়াজটাকে ভেজে নেব হালকা করে। তো একটু লাল হতে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখে থাকো আমি কি করে রান্নাটা করি। তো বন্ধুরা এবার আমি হলুদ দিয়ে দিচ্ছি, বেশি দিব না, 1 চামচের মতন দিলাম হলুদ। আবারও একটু ভেজে নিচ্ছি আমি হলুদটা দিয়ে। তো এবারে দিয়ে দিচ্ছি এই যে কাটানো যে আমার ডিমগুলো আছে এগুলো দিয়ে দেব। এইভাবে একটা একটা করে বসাই। দিয়ে দিচ্ছি একটু লবণ, খালি শুধু একটু লবণ দিচ্ছি আমি। এবারে আমি একটু ডিমগুলাকে উল্টা পুল্টা করে নাড়িয়ে নেব। তো এভাবে ডিমগুলাকে লাল করে ভেজে নেব, সুন্দর করে লাল করে ভেজে নেব। এটাকে আমি এভাবেই বন্ধুরা রান্নাটা করে নেবেন বাড়িতে। এত সুন্দর রান্না হয়, ভাত দিয়েও খাওয়া যায় বা রুটি দিয়েও খাওয়া যায়। এটা গরম ভাতের সাথে তো বেশি টেস্ট হতে। তো আমার এটা রান্নাটা, ডিমের রান্নাটা কমপ্লিট। তো আবারও আমি এই কড়াইটা বসাই দেব ডালের। ডালটা যে আমি সিদ্ধ করে নিলাম ওইটা আবারও বসাই দিলাম। তো আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচে লবণ দিচ্ছি, বেশি দিই না। 1 চামচ লবণ দিচ্ছি আমি এখানে। আর এই যে ভিজে থাকা পেঁয়াজ ডিমগুলো দিয়ে দিব ডালের মধ্যে। আবার ওইভাবে আমি নেড়ে দেব সুন্দরভাবে। দেখো তো বন্ধুরা কালারটা কত সুন্দর আসে আমাদের ডাল দিয়ে ডিম দিয়ে, কত সুন্দর কালার আসে আমাদের। এত সুন্দর খাবার কোনোদিনও খাওয়া নেই মনে হয়। যদি টেস্টটা করে দেখবা বাড়িতে, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো দেখতে থাকুন। তো আবার দিয়ে দিচ্ছি এখানে আবারও জিরে, জিরে দেওয়া হয় নাই তো আমি জিরে দিচ্ছি। আবারও আমি নেড়ে দেব সুন্দর করে। বাড়ির কোনো উপকরণ দিয়ে সহজে, কত সহজে রান্নাটা আমার হয়ে গেল। একটু খাটনি করলে কিন্তু সুন্দরভাবে রান্নাটা করা যায়। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি রান্নাটাকে তুলে নেব।